এক বছরে যদি ৫ লক্ষ টাকা ডেভেলপমেন্ট খাতে বরাদ্দ থাকে, তার ২.৫ থেকে ৩ লক্ষ টাকা খরচ করতে হয় আমাদের সংস্কারের কাজে, এক্সটেনশনের কাজে। এগুলো লুটপাটের হরিলুটের অন্যতম একটি অ্যাভিনিউ। আমরা এই সব বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের একার পক্ষে সম্ভব নয়। আমরা দেখছি এক একটা প্রজেক্ট টেন্ডার ৩ বার, ৪ বার, ৫ বার, ৯ বার, ১৩ বার পর্যন্ত এক্সটেন্ড করতে হয়েছে। ১০০ টাকার টেন্ডার, সেই টেন্ডার বাড়তে বাড়তে ১,০০০ টাকা, ১০০ কোটি টাকার টেন্ডার বাড়তে বাড়তে ১,০০০ কোটি টাকায় চলে গেছে। আমি প্রথমে মিটিংয়ে বলেছি, একটা মিটিংয়ে, যে আমি এখানে পারচেজ কমিটির মিটিংয়ে বসেছি, আমি রাবার স্ট্যাম্প মেম্বার হয়ে এখানে আসিনি। আপনি টেন্ডারের এক্সটেনশনের ফাইল নিয়ে আসবেন সচিব সাহেব, আর আমি সেটা সই করে দেবো। আই এম দ্য লাস্ট পারসন টু ডু দ্যাট। আমাকে আগে কনভিন্স করতে হবে। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। এরপরে বিশেষ অডিটের ব্যবস্থা করেছি, যে কেন এগুলো বাড়লো এবং কাদের কারণে বাড়লো, কত টাকা দুর্নীতি হয়েছে সেটা বের করার জন্য। আজকে যারা বাংলাদেশকে লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন, কানাডায় বেগম পাড়া করেছেন, বিশ্বের বিভিন্ন দেশে দেশে বেগম পাড়া করেছেন, তাদের সবাই কমপক্ষে মাস্টার্স পাস, লেখাপড়া শিখেছেন। আমার দেশের গরিব কৃষক, ভোখা রাখা মানুষ, এরা কিন্তু চুরি করতে যাননি। আপনাদের মধ্য থেকে যারা বিসিএস কর্মকর্তা হবেন, যারা ডাক্তার হবেন, যারা ইঞ্জিনিয়ার হবেন, তাদের অনুরোধ করব, লেখাপড়া শিখে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করুন। স্বল্প উপায় যদি কোনো দুর্নীতিবাজকে দেখেন, আমি সহ, যদি মনে হয় যে আমিও দুর্নীতি করছি, আমার বিরুদ্ধে আপনার কণ্ঠ সোচ্চার করুন, সঠিক পথে আমাকে আনার জন্য। যদি আমরা এটা ব্যর্থ হই, তাহলে বারবার আমি যে কথা বলি কবি হেলাল হাফিজকে উদ্ধৃতি করে দিয়ে, যে আমি উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকবো। আপনি যদি ব্যর্থ হন, আপনি যদি আপনার আগামী প্রজন্মের জন্য, আপনার প্রজন্মের পরের প্রজন্মের জন্য একটি সঠিক বাংলাদেশ রেখে যেতে না পারেন, সঠিক সভ্যতা রেখে যেতে না পারেন, আপনিও উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকবেন। মানুষের জীবন চলার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না।